আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নাফসকে একদিন মওতের স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন লাগবে কি লাগবে না? প্রত্যেকটা নাফসকে কি করা লাগবে? আজ যেই বাসার আঙ্গিনায় এই অনুষ্ঠানে আমরা এসেছি, আমার শহীদ ভাই তার ছেলে মরহুম মোহাম্মদ আলী আজ তার 10 বছরের এই অনুষ্ঠানে আমরা যে আলেম ওলামার নেতৃবৃন্দ এখানে হাজিরা দিয়েছি, বলেন আমরা যারা হাজিরা দিয়েছি আমরা কি এইভাবে কিয়ামত পর্যন্ত থাকতে পারবো না? দুদিন পরে আমাদেরও কবরে চলে যাওয়া লাগবে। আমাদেরও আমরা তো খুব তাকতবারি করছি, বাহাদুরি করতেছি, অনেকে অনেক রকম চিন্তা চেতনা ভাবনা অনেকেই অনেক রকম করতেছি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা ঘোষণা করতেছেন। আমি আয়াত বলতেছি, অর্থ ব্যবহারও বলতেছি, আপনারা খুব খেয়াল করে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। সকলে পড়েন বিসমিল্লাহ। والعصر إن الإنسان لفي خسر। জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কার? সূরার নাম কি? আর একটু জোরে বলেন। আসর। সূরার নাম কি? আল্লাহ নিজে বলতেছে ওই আসরের কসম। কিসের কসম? ওই আসরের কসম। সমস্ত মানব জাতি ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে? ক্ষতির ভিতরে। তাহলে আমি কিসের ভিতরে আছি? ক্ষতির ভিতরে। আর একটু জোরে বলতে হবে। আপনি কিসের ভিতরে আছেন? ক্ষতির ভিতরে। যত বড় মূল্যায় হোক কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে। আর একটু জোরে কও। ক্ষতির ভিতরে। ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু, দুই জাতি ব্যতীত, দুই প্রকার মানুষ ব্যতীত সব কিসের ভিতরে? ক্ষতির ভিতরে। ক্ষতির ভিতরে দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, একটা হলো যারা ঈমান এনেছে। কিসের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে